অভিশাপ যদি দিতেই হয় তুমি আমাকে অন্য কোনো ব্যাধির অভিশাপ দাও প্রভু, কিন্তু উন্মাদ রোগীর অভিশাপ দিও না প্রভু, দিও না প্রভু। এই অভিশাপ যে বড় কঠিন রোগ প্রভু, বড় কঠিন রোগ প্রভু। আমার যদি উন্মাদ রোগ হয়, আমি যদি পাগল হয়ে যাই দয়াময়, আমি যে তোমাকে ভুলে যাব, তোমার নাম ভুলে যাব। মুচুকুন্দ, একবার যদি কাউকে অভিশাপ দিয়ে দেওয়া হয় আর ফিরিয়ে নেওয়া যায় না। অভিশাপ তোমায় যখন দিয়েছি তুমি উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কিন্তু তোমাকে আমি আশীর্বাদ করলাম মুচুকুন্দ, তুমি উন্মাদ হয়ে গেলেও, তুমি পাগল হয়ে গেলেও তুমি সবকিছু ভুলে যাবে, কিন্তু তুমি আমার নাম ভুলে যাবে না মুচুকুন্দ, আমার নাম। যাও যাও মুচুকুন্দ। প্রভু, ও প্রভু, তাহলে এই অভিশাপ থেকে কি আমি কোনোদিন মুক্তি পাবো না, কোনোদিন উদ্ধার হব না? হবে, মুক্তি পাবে, উদ্ধার হয়ে যাবে। কোন দিন জানো? শোনো, সেদিনই তুমি মুক্তি পাবে। কোন দিন? পদ্মাবতীর সহস যখনই ঘটিবে, যখনই ঘটিবে সঙ্গ, যখনই ঘটিবে, যখনই ঘটিবে উন্মাদ মহারোগ, উন্মাদ মহারোগ, উন্মাদ মহারোগ দূরে পালাইবে, দূরে পালাইবে। আমার উন্মাদ মহারোগ দূরে পালাইবে, দূরে পালাইবে। সকল ব্যাধি মোচন হবে, সকল ব্যাধি মোচন হবে, উন্মাদ রোগ দূরে যাবে, সকল ব্যাধি মোচন হবে। উন্মাদ রোগ দূরে যাবে, সকল ব্যাধি মোচন হবে। যাও মুচুকুন্দ, তুমি জন্মগ্রহণ করো। সেই মুচুকুন্দ আজ জন্মগ্রহণ করেছে বাবা বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রামে, নাম হলো তার জয়দেব গোস্বামী। ওই যে অভিশাপ দিয়েছে, নারী সঙ্গ করব না বলেছিল, তার জন্য অভিশাপ দিয়ে দিয়েছিলেন ভগবান যে তুমি উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ভগবত বাক্যে তোমার বিশ্বাস হলো না, তাই অভিশাপ একবার যদি দিয়ে দেওয়া হয় এ তো আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই জয়দেব যখন তার বয়স 16 বৎসর হলো, অভিশাপ দেওয়া আছে, তাই হঠাৎ করে উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। ওমা, এবার এত বড় পণ্ডিত সে পাগল হয়ে গেছে, মাথায় বড় বড় জটা হয়ে গেছে বাবা, পরনে শত ছিন্ন বসন, ধুলোবালি মাখা, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ওমা, পাগলরা কেমন হয় গো? যারা পাগল হয়ে যায় তাদের আর কিছু মনে থাকে? তা জয়দেবের কিন্তু কিছু মনে নেই, সব ভুলে গেছে, কিন্তু সব ভুলে গেলেও ভগবানের নাম কিন্তু ভোলেনি। পাগল জয়দেব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ যদি জিজ্ঞাসা করছে, এই পাগল, পাগল, এই কি নাম রে তোর? পাগল জয়দেব বলছে, আমার নাম শুনবে তোমরা? আমার নাম কি জানো? কি নাম? এই যে গো হরে কৃষ্ণ রাম। পাগল তো নাম জিজ্ঞাসা করছে, নাম বলছে আমার নাম হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম। এই পাগল, মাথাটা একেবারে চলে গেছে, একেবারে পাগল হয়ে গেছে ছেলেটা। এই বলি, কিছু কি খাবি? তোর খিদে টিদে পেয়েছে? পাগল জয়দেব বলছে, হ্যাঁ খাবো তো। কি খাবি বল? কি খাবো জানো? তোমরা দেবে। হ্যাঁ কি খাবি বল না? ওই যে গো হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম ভজ 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 হরে কৃষ্ণ বিদায় গৌর রাম হরি বল। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম ভজ হরে কৃষ্ণ রাম। পাগল জয়দেব এইভাবে নাম করতে 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 চলে এলো এক বৃক্ষের তলায়। গাছের তলায় বসে আছে পাগল জয়দেব। নাম করে যায় তো কখনো ক্লান্ত হয়ে যায়, গাছের তলায় বসে আছে। এবার গাছে কারা থাকে গো মা? ও মা, বৃক্ষের মধ্যে কারা থাকে? পাখিরা থাকে না, নানা রকমের পাখি। পাখিরা কি করছে? তারা ডাকাডাকি করছে, নিজেদের কণ্ঠস্বরে ডাকতে আরম্ভ করেছে। আর গাছের তলায় বসে আছে পাগল জয়দেব। এবার পাখিরা নিজেদের কণ্ঠে ডাকাডাকি করছে, চিৎকার করছে। এবার পাগল জয়দেব পাখিগুলোকে ডাকছে, এই চুপ কর তোরা, চুপ কর। এই তোরা এত কলরব করছিস কেন? তোরা এত চিৎকার করছিস কেন রে? ও বুঝেছি বুঝেছি, তোদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে না, তৃষ্ণা পেয়েছে তোদের। আয় 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 আয়, তোরা আমার কাছে নেমে আয়। আয় আয়, শোন, আমার কাছে নেমে আয়। আর আমার কাছে এসে তোরা আমার সাথে এই নাম কর। দেখ, এই নামটা করলে ক্ষুধা, তৃষ্ণা, ত্রিতাপ, জ্বালা সব দূর হয়ে যায়। হরি বল হরি হরি বল হরি বল হরি বল। ডাকতে আরম্ভ করেছে পাগল জয়দেব। ওই পাখিদেরকে আয় আয় না, আয় তোরা আমার কাছে আয়। এ শোভা নামিকা কৃষ্ণ মধু ওরে মনের পশু পাখি রে, তোরা একবার এই মধুমাখা কৃষ্ণের নাম বল। আয় যে নামের গুণে জলে শিলা ভেসে যায়, আমার সাথে তোরা এই নাম কর। আয় এই নামের গুণে বোবা কথা বলে যায়। তোদের তিতাব জ্বালা দূরে যাবে, বল একবার একবার আমার বদনে এই সুধা মাখা কৃষ্ণ নাম নিয়ে। ওরে এই নাম কর। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ
কি গো, কে ভাবে ডাকছো? ওরে জয়া, আমি তোর বন্ধু পরাশর, চল তাড়াতাড়ি বাড়ি ফিরে চল, গিয়ে দেখবি তোর বাবা চিরদিনের মতো ঘুমিয়েছে। পাগল জয়দেব বলছে, হ্যাঁ গো, ঘুমিয়েছে মানে কি গো? এই পাগল, ঘুমিয়েছে মানে তোর বাবা মারা গেছে। ও, আমার বাবা মারা গেছে? এই জানো আমার বাবা, শোনো, আমার বাবা ঘুমিয়েছে। এই জানো, আমার বাবাকে আমি কোনোদিন ঘুমোতে দেখিনি। আমার বাবাকে আমি কোনোদিন ঘুমোতে দেখিনি, চলো যাই, গিয়ে দেখি আমার বাবাকে ঘুমোলে কেমন মানায়। চলো দেখি কেমন পাগল, দেখো বলছে ঘুমোলে কেমন দেখতে লাগে, কেমন মানায় সেটা দেখবো। পাগল জয়দেব, এবার জয়দেব যেই না ঘরে ফিরে এসেছে, অমনি কি দেখছে জানি, জমিদার মশাই তাদের যে ভিটে মাটিটা ছিল দখল করে নিয়েছে। জয়দেব, তোমার বাবা ঠিক মরার 6 মাস আগে আমার কাছে 6 গন্ডা কড়ি ধার নিয়েছে। তখনকার দিনে টাকা পয়সা ছিল না, কড়ি ছিল, কড়ি। তা সুদে আসলে সেই 6 গন্ডা কড়ি এখন 24 গন্ডায় দাঁড়িয়েছে। তা তুমি তো আর শোধ করতে পারবে না, এক কাজ করো, তুমি এই কাগজে একটা সই করে দিয়ে তোমার বাবাকে ঋণ মুক্ত করো, সই করে দাও এখানে। পাগল জয়দেব বলছে সই করব, কই দেখি 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 কাগজটা দাও। যেই না কাগজটা দিয়েছে, ও মা, এবার কাগজে কি লিখছে দেখুন জয়দেব। সই করতে বলেছে তাকে, সই করলে আমরা কার নাম লিখি গো? হ্যাঁ, কার নাম লিখি সাইন করলে? মায়েদের মুখে শুনি, দাঁড়া, বাবার নাম ইশারা করে দেখিয়ে দিচ্ছে, নিজের নাম। বেশ, তা জয়দেব আজ সই করছে, কার নাম লিখছে দেখুন, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, বলো হরে কৃষ্ণ রাম। তাই তো হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, বলো হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ নামে বলো হরে কৃষ্ণ রাম। জমিদার মশাই, সর্বনাশ, আমি জানতাম এটাই হবে। আরে এই এক সময় বিরাট বড় পণ্ডিত ছিল, এই কাগজটা পড়ে ইচ্ছে করে কাগজটা এক নিমেষে পড়ে নষ্ট করে দিল। ওকে সই করতে হবে না, এক কাজ করুন, ওকে না এবার একটা সাদা কাগজে টিপ ছাপ দেওয়া করা। টিপ ছাপ, ও মা, ওই টিপ ছাপ দেওয়াতে কিসের প্রয়োজন হয় গো? টিপ দেওয়াতে হলে কি লাগে? কি লাগে? আঙ্গুলটা তো লাগে, আঙ্গুলটা লাগে আমি জানি, আর কি লাগে? কালি লাগে। বলছে এই কালি কোথায় পাবো টিপ ছাপ যদি দেওয়াতে হয়? বলছে কেন, জয়দেবের পিতার চিতার কালি লয়ে আর জয়দেবের চোখের জল লয়ে কালি তৈরি করলেন। আর বলছে জয়দেব, এবারে কাগজ একটা টিপ ছাপ দিয়ে দাও দেখি। পাগল জয়দেব কালিটাকে দেখে বলছে, হ্যাঁ গো, এটা কি গো? এই পাগল, এটা হচ্ছে কালি। কালি? এই তোমরা জানো, জানো তোমরা এই কালিটাকে দেখে না আমার আমার একজনের কথা মনে পড়ে যাচ্ছে। এই পাগল, এই কালিটাকে দেখে তা কার কথা মনে পড়ছে? সবই তো ভুলে গেছিস, উন্মাদ হয়ে গেছিস। এই কালিটাকে দেখে তোর কার কথা মনে পড়লো? শুনবে, এই কালিটাকে দেখে কার কথা মনে পড়ছে আবার? ও গো ঠিক কেমনি সে যে কালো ছিল, তাহারও বড় সে যে কালো ছিল ছিল,
সেই কালো বনন রূপখানি কতদিন হলো তারে আমি দেখি না সে যে কালিও আহা হরি বল হরি বল। তাহার কেমনি কালো ছিল তাহার বরণ। ঠিক তেমনি কালো ছিল তাহার এবার কি করলো টিপছাপ দিয়ে পাগল জয়দেব মনে পড়ে গেছে তার কালীটাকে দেখে সেই মাধুর কথা। এবার পাগল জয়দেব ভিটে মাটিটা দিয়ে আজ চলে আসছে মাধুর খোঁজে। মাধুর খোঁজে আসছে কিন্তু নাম গাইতে গাইতে মা। এবার বীরভূম জেলা থেকে পেরোচ্ছে বর্ধমান জেলা আর মুখে সেই ওই নাম। পুরো চন্ডালের মতো বেশ তার, পুরো পাগল পুরো উন্মাদ হয়ে গেছে। এবার রাস্তায় রাস্তায় চলে যাচ্ছে মাধুর খোঁজে। বীরভূম জেলা থেকে ঢুকছে বর্ধমান জেলায়। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ নামে বলো হরে কৃষ্ণ রাম। এবার বর্ধমান জেলা থেকে ঢুকছে কোথায়? এই মেদিনীপুর জেলায়। আর মুখে সেই নাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম। এবার মেদিনীপুর থেকে চলে যাচ্ছে উড়িষ্যায় পুরী ধামে। হরে কৃষ্ণ রাম ভজ হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম ভজ হরে কৃষ্ণ রাম। বলে ধরি সবাই ভজ হরে কৃষ্ণ রাম জয় গৌর হরি বল। আমি ভজ হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম ভজ হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম ভজ হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম ভজ হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম ভজ হরে কৃষ্ণ রাম। পুরো চন্ডালের মতো বেশ লয়ে পাগল জয়দেব চলে এসেছে পুরী ধামে। যখন পুরী ধামে যায় তখন জয়দেবের বয়স বাবা 26 বৎসর। 16 বৎসর থেকে উন্মাদ হয়ে গেল। যখন 26 বৎসর বয়স তখনও সে পাগল। এবার পুরী ধামে যেই না দাঁড়িয়েছে পুরীর মন্দিরে জগন্নাথকে দেখে পাগল জয়দেব বলছে আরে ওই তো আমার এই মাধু মাধু বাহ হ্যাঁ রে এখানে তুই রাজা হয়ে রাজ সিংহাসনে বসে আছিস, তাই তোকে আর বনে জঙ্গলে দেখতে পাই না। এই মাধু ফিরে আয় 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 চল আমার কাছে নেমে আয়, চল আমরা ওই জঙ্গলে ফিরে যাই। আয় ভাই নেমে আয়। আসবি না তো মাধু? হ্যারি তোর হাত কোথায় গেল? তোর পা কোথায় গেল? ও বুঝেছি, এখানকার মানুষ তোর হাত পা কেটে দিয়েছে, বেশ করেছে, কাটবেই তো, গোয়ালার ছেলে রাজা হওয়ার স্বাদ জেগেছে, কাটবে না? আয় ভাই আয় আমার কাছে নেমে আয়, নেমে আয় আমার কাছে আয়। এত বারে বারে ডাকছে, মাধু আসছে না। মাধু আসবি না তো? তুই আসবি না তো মাধু? দাঁড়া আমি তোর কাছে যাচ্ছি। চন্ডালের মতো বেশ লয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছে, আর দূর থেকে পুরীর পান্ডারা লক্ষ্য করছে মন্দিরে যেন কোন চন্ডাল ঢুকে পড়ল।
চিৎকার করে ডাকছে মাধু মাধু রে মাধু। পুরীর পান্ডারা অঝোর নয়নে কাঁদছে, প্রভু এ কি অঘটন ঘটল। মন্দিরে যদি দেবতা না থাকে, মহারাজ যদি জানতে পারে, হে দয়াময় কোথায় তুমি, দেখা দাও প্রভু, এই কি অঘটন, এ কি ভুল করলাম আমরা, প্রভু দেখা দাও না, প্রভু দেখা দাও। হঠাৎ আকাশবাণী হচ্ছে, দৈববাণী হচ্ছে, কেউ যেন চিৎকার করে বলছে, শোনো উড়িষ্যার অন্যয়া আমি না করিব ভক্ষ, না করিব ভক্ষ, ভক্ত মোর যথাই আছে, ভক্ত মোর যথাই আছে, তথাই করিব গাম। তথাই করিব গাম। তোমরা আমার ভক্তকে আঘাত করেছ, আমি উড়িষ্যায় আর ফিরে যাব না, উড়িষ্যার অন্ন আর আমি গ্রহণ করব না। প্রভু কি বলছো দয়াময়, তোমার ভক্ত? না 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 প্রভু না, আমরা তো তোমার কোনো ভক্তকে আঘাত করিনি, তোমার কোনো ভক্তকে প্রাণ করিনি। করেছো, তোমাদের মনে নেই যাকে তোমরা সমুদ্রের জলে ভাসিয়ে দিয়ে এসেছো, সেই হচ্ছে আমার ভক্ত জয়দেব। প্রভু আমরা তো জানি না প্রভু, সে তো এখন মৃত। কে বলেছে সে তোমাদের মৃত? তোমরা জানো না, যার মুখে অবিরত কৃষ্ণ নাম, সে তো কোনোদিন মৃত হতে পারে না। যাহারও বদনে আছে হরে কৃষ্ণ নাম, হরি বল। কার হেন সাধ্য আছে তার বধিবে প্রাণ। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। যাও তোমরা ফিরে যাও, ওই সমুদ্রের কূলে গেলেই দেখতে পাবে আমার ভক্ত জয়দেবকে। যদি আমার ভক্ত জয়দেবকে নিয়ে আসো, তাহলে আমি আবার মন্দিরে ফিরে যাব। যদি সে আমার পুজো করে, যদি সে আমার আরতি করে, তবে ফিরে যাব। যেই না এই কথা বলেছে, অমনি বলতেই তারা যেই না সমুদ্রের কূলে ধরে গেছে, অমনি দেখছে ওমা জয়দেব তো মৃত নয়, আনন্দে আত্মহারা হয়ে এই কূলের ধারে নৃত্য করছে, আর সেই গান গাইছে, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম বলো, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রামে বলো হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ। সবাইকে মালপার বাড়ির আগে থেকে বিশ্বনাথ সেনাপতি মুগ্ধ হয়ে 50 টাকা দিচ্ছেন, সবাই সমর্থন করবে। তাই গৌর হরি বল, হরি বল। জয়দেব কে গো, কে তোমরা? জয়দেব চলো তাড়াতাড়ি চলো, মন্দিরের দেবতা তোমায় ডেকেছে। কে ডেকেছে? আমার মাধু ডেকেছে। এই জানো, ওর কথা তোমরা শোনো না, ও একটা উন্মাদ, একটা পাগল। সে নিজেই পাগল, নিজেই উন্মাদ, মাধুকে বলছে পাগল। চলো যাই গিয়ে দেখি। যেই না জয়দেব ফিরে এলো, ফিরে এসে জগন্নাথের পুজো সেবা দেয়, আরতি করে, জগন্নাথ আবার মন্দিরে ফিরে আসে। এইভাবে নীতি প্রতিদিন জয়দেব জগন্নাথের পুজো সেবা করে। এখনো সে উন্মাদ, এখনো সে পাগল বাবা। এবার আমরা জানবো পদ্মাবতীর কথা। তার বাবার নাম ছিল, মা পদ্মাবতীর বাবার নাম ছিল ব্রহ্মপদ শর্মা, আর মাতার নাম ছিল, মানে মায়ের নাম ছিল কল্যাণী। তাদের বিয়ে হওয়া 16 বৎসর হয়ে যায়, তখনও কিন্তু কোনো সন্তান সম্ভব হয়নি। তাই ব্রহ্মপদ পুরীধামে এসে জগন্নাথের শরণাপন্ন হয়েছিলেন। প্রভু একটা যদি সন্তান হয়, সন্তান তো নেই, তাকে আশীর্বাদ দিয়েছিল, যাও ব্রহ্মপদ তুমি ফিরে যাও, আমার আশীর্বাদে তোমার এক কন্যা সন্তান হবে, নাম হবে তার পদ্মাবতী।
তবে শোনো, যখনই তার বয়স 16 বৎসর হবে না, আমার এখানে কিন্তু মেয়েকে রেখে দিয়ে যেতে হবে। বলছে প্রভু এতদিন পর একটা কন্যা সন্তান দিলে, তাও দিয়ে এইভাবে কেড়ে নেবে? ঠিক আছে প্রভু, তোমার যা ইচ্ছে। ফিরে গেল। কিছুদিন পরে পদ্মাবতী জন্মগ্রহণ করে। পদ্মাবতী জন্মগ্রহণ করলেন। যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিনের তিথিটা কেমন ছিল? ওমা, পদ্মাবতী জন্মগ্রহণ করেছে, তিথিটা কেমন? শুভ শুক্লাষ্টমী তিথি কালী যে বসন্ত। শুভ শুক্লাষ্টমী তিথি কালী যে বসন্ত। বিদায় গৌর হরি বল। আমার পদ্মাবতী শুভ দিনে শুভক্ষণে উলুধ্বনি সবাই। নয়নন্দের সীমানা আমার জন্ম নিল পদ্মাবতী। শুভ দিনে শুভক্ষণে ধরছে বসন্ত। জনমিলা কন্যায় অতি গুণবন্ত। জনমিলা কন্যায় অতি গুণবন্ত। জনমিলা কন্যায় অতি গুণবন্ত। জনমিলা কন্যায় অতি গুণবন্ত। আর রূপে লক্ষ্মী সমকন্যা গুণে সরস্বতী। রূপে লক্ষ্মী সমকন্যা গুণে সরস্বতী। বিচানিয়া নাম সবে রাখে পদ্মাবতী। অপবিচারিয়া নাম ধরে রাখে পদ্মাবতী। পদ্মাবতী থাকুক না, পদ্মাবতী থাকুক না, পদ্মাবতী থাকুক না। পদ্মাবতী থাকুক না। বিচারিয়া রাখিলাম পদ্মাবতী থাকুক না। আমি বিচারিয়া রাখিলাম। একবার হরি 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 বলে আনন্দে বাহু তুলে, হরি হরি বলে আনন্দে বাহু তুলে, হরি 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 বলে আনন্দে বাহু তুলে। হরি 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 বলে পদ্মাবতী থাকুক না। নাম রাখলেন পদ্মাবতী। একটু একটু করে বয়স হয় 16 বৎসর। ব্রহ্মপদ মনে করে প্রভুকে তো কথা দেওয়া আছে, রেখে আসতে হবে এবার মেয়েকে। তাই পদ্মাবতীকে নিয়ে চলে আসছে। আস্তে আস্তে বনের মধ্যে সন্ধে হয়ে যায়। তখনকার দিনে তো এত গাড়ি ঘোড়া ছিল না, তখনকার দিনে পায়ে হেঁটে যেত। সন্ধে হয়ে গেছে, বলছে ওরে মা এক কাজ কর, তুই গাছের তলায় বস, আজকাল রাতটা বনের মধ্যেই থাকতে হবে আমাদের, কাল আবার যাব। তা তুই এখানে বস, আমি দেখি কোথাও দুটো ফল পাই কিনা, দুটো ফল পাই কিনা। তাই এবার পদ্মাবতী বসে আছে, একটা ছোট্ট রাখাল বালক গান গাইতে গাইতে চলে আসছে। গান গাইতে গাইতে আসছে কেমন ভাবে দেখো। তোরা বাজারে 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 তোরা বাজারে মহানবে তোরা বাজারে 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 তোরা বাজারে মোহন বেনো। তোরা বাজারে তোরা বাজারে তোরা বাজারে 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 তোরা বাজারে মহানবে বাজারে 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 তারা বাজারে মোহন বেনো। ওরে গোঠে রাখা ফিরারে গোপাল গোখরে অড়াই দেনু। ওরে গোঠের রাখা ফিরাবে গোপাল বাজারে মহানবেনো। ওরা বাজারে ও মা ঘুম পাচ্ছে নাকি? না সব ধ্যান করছে, চোখ বন্ধ করে ধ্যান করছেন? ধ্যান করেননি? অনেকে আবার খুঁটিতে হেলন দিয়ে আরাম করে চোখ বন্ধ করে, মানে ধ্যানে মগ্ন হয়ে আছে। যাকে বলছি সে ঠিক বুঝতে পেরেছে। একবার জোর করে উলুধ্বনি করুন দেখি।
খেয়ে দিয়ে একেবারে উলুধ্বনির জোর কমে গেছে, মানে এবার ঘুম পাচ্ছে, তাই তো? হ্যাঁ, এখন সব রেস্টে আছে। গান লীলাটা শেষ হলে তখন যা সব নড়ে চড়ে উঠবে না। এবার কি চাই, মানে এখন যা করছেন করে যান, ও কোনো দাম নেই, শেষের টাইমে দেখবে। কিন্তু জানেন মা, ওটা তো আছে বাদ দেন, কিন্তু আসল জায়গায় ফাঁকি দিচ্ছেন। এই যে আপনারা এখন যে যার এদিক ওদিক মন দিয়ে আছেন, কেউ ঘুমোচ্ছেন, মানে কোন রকম সময়টা পেরোলেই বাস, যখনই দেখবো মিলন হয়ে গেছে এবার উঠবো, তাই তো? হ্যাঁ, কিন্তু আমিও তখন দেখবো কে মন দিয়ে শুনেছেন না কি করেছেন। ওই শুধু বলবেন ভজন হবে নৃত্য করব, ওটা করলে চলবে না। লীলাটাকে কতখানি শুনেছেন আমি কিন্তু তখন দেখে নেব। চলুন জোর করে উলুধ্বনি করুন। তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে মোহন বেনু, তোরা বাজারে তোরা বাজারে মোহন বেনু, বাজারে মোহন বেনু, তোরা বাজারে মোহন বেনু, বাজারে মোহন বেনু। তোরা বাজারে মোহন বেনু। রাখাল বালকটি গান গাইতে গাইতে পদ্মাবতীর কাছে এসে বলছে, প্রণাম হই গো পদ্মা দিদি, ভালো আছো তো? হাই কে রে তুই? হাই কে তুই? আমার নাম জানলি কি করে? বলছে আমি আমি কে জানো, আমি গোয়ালার ছেলে গো, ওই ঘাটে মাঠে গরু চড়িয়ে বেড়ায়, তা তুই আমার নাম জানলি কি করে? বলছে শুধু তোমার নাম কি? তোমার নাম পদ্মাবতী, তোমার বাবার নাম ব্রহ্মপদ শর্মা, আর তোমরা যাচ্ছ পুরী ধামে, কি ঠিক বলেছি? বলছে হ্যাঁ একেবারে ঠিক বলেছি। বলছে তুই এত সকল জানলি কি করে? বলছে কেন গো, আমি যে হাত দেখতে জানি। ও দিদি শোনো শোনো, আরো একটা কথা, কি দেখতে পাচ্ছি জানো? কি দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছি জানো? ও দিদি, দিদি তোর ফুটেছে ফুটেছে ফুল। এই ফুল ফুটেছে মানে কি? ফুল ফুটেছে মানে কি? কিসের ফুল রে? কিসের ফুল ফুটবে মা? কার বিয়ের ফুল? হ্যাঁ দাঁড়াও, কার বিয়ের? নামটা কি? এদিকে ঠিক আছে, আর ওদিকে কান কি নাম? পদ্মাবতী তো? বেশ ঠিক আছে। দিদি তোর ফুটেছে ফুটেছে ফুল, দিদি তোর ফুটেছে ফুটেছে দিদি তোর ফুটেছে ফুটেছে ফুল। মাটা গঙ্গে লাগলো তোমার, মাটা গঙ্গে লাগলো তোমার, ভাঙবে রে এ গোলক। দিদি তোর ফুটেছে ফুটেছে ফুল, দিদি তোর ফুটেছে বিয়ের ফুল ফুটেছে মানে কার বিয়ে? কিসের বিয়ে? ও দিদি মেয়ে হয়ে জন্ম নিয়েছে এটা জানো না? তোমার বিয়ের ফুল গো, তোমার বিয়ের ফুল। এই দেখ ভাই, আমার বাবা বড্ড গরিব, এভাবে বলিস না, আমার বাবা বিয়ে দিতে পারবে না।
দিদি চিন্তা করছো কেন? তোমরা যেখানে আছো সেখানেই বর্তমান লুকিয়ে আছে। এবার আমি আসি দিদি, ঠিক সময় মতো আমি আবার চলে আসবো দুটি মালা লয়ে। চলে গেল চতুরের শিরোমণি। এদিকে ব্রহ্মপদ পদ্মাবতীকে নিয়ে যেই না এসেছে পুরীধামে, ভগবান স্বপ্ন দিলেন, শোনো ব্রহ্মপদ, তোমার মেয়েকে এখানে রাখলে হবে না, তোমার মেয়েকে লয়ে চলে যাও ওই সমুদ্রের কূলে, দেখতে পাবে আমার ভক্ত জয়দেবকে, তার সাথে তোমার মেয়ের বিবাহ দাও। আমার ভক্ত জয়দেব এখনো উন্মাদ, তোমার মেয়ের সাথে বিবাহ হলেই সে উন্মাদ ব্যাধি থেকে মুক্তি পাবে। যেই না এ কথা বলা, এবার ব্রহ্মপদ তার মেয়েকে লয়ে সমুদ্রের কোলের ধারে জয়দেবকে দেখতে পায়, অবিরত হরে কৃষ্ণ রাম নাম করছে, তার হাতে তুলে দিয়ে চলে যাচ্ছে। জয়দেব বলছে, এই মেয়ে, তোমার বাবা চলে যাচ্ছে, যাও। স্বামী, আমার বাবা আজ থেকে তোমার হাতেই আমাকে তুলে দিয়েছে, আজ থেকে তুমি আমার সব, তুমি আমার ইহকাল পরকাল, তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি ঠিক সেদিকেই যাব। এমন সময় রাখাল বালকটি, ও মা, দুটি মালা লয়ে ছুটতে ছুটতে আসছে। ও দিদি, দিদি, এই তো আমি এসেছি, নাও নাও নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে এই মালা জামাইবাবুর গলায় পরিয়ে দাও, আর আরো একটা মালা জামাইবাবু তোমার গলায় পরিয়ে দেখ। তাহলে জয়দেব আর পদ্মাবতীর এবার বিবাহ হচ্ছে। সবাই মিলে উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি করছে। জয়দেব আর পদ্মাবতীর বিয়ে হয়। ওমা, সবাই উলুধ্বনি করবেন। জয়দেব পদ্মাবতীর বিবাহ সম্পন্ন হয়েছে। একদিকে দাঁড়িয়ে আছে জয়দেব, একদিকে দাঁড়িয়ে আছে পদ্মাবতী, মাঝখানে আছে চতুরের শিরোমণি। এই যে, আয়, তোমরা একটু দেখে বলো দেখি, সবাইকে বলছে, তোমরা একটু দেখে বলো তো, বড় বড় না কন্যা বড়, বলো তো দেখি, 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 বড় আমাদের সোনার বরণ কন্যা কাজল আঁখি, বড় আমাদের সোনার বরণ কন্যা কাজল আঁখি, বড় আমাদের সোনার বরণ কন্যা কাজল আঁখি, বড় আমাদের সোনার বরণ কন্যা কাজল আঁখি। বরকর্তা হয়ে এলেন, দাঁড়াও, ওমা, বরকর্তা একজন ভালো রকম চাই, তাই তো বিয়ে বাড়িতে? হ্যাঁ, তাহলে আজকে বরকর্তা করেছে কাকে দেখুন। হ্যাঁ, বরকর্তা সাজিয়েছে কাকে? বরকর্তা হয়ে এলেন ভোলা মহেশ্বর, বরকর্তা হয়ে ভোলা মহেশ্বর, বরকর্তা হয়ে এলেন ভোলা মহেশ্বর, বরকর্তা হয়ে এলেন ভোলা মহেশ্বর। নিতবরও দরকার হয়, তাই তো? নিতবর কাকে সাজানো যায় বলুন তো? নিতবর কাকে সাজিয়েছে? ওমা, আপনাদের গ্রামে দু চারটে নেই? দু চারটে বলতে কাকে বলছি বলুন তো? যার কাছে সব খবর থাকে, কে এর কথা ওকে, ওর কথা তাকে, কার বাড়িতে কি রান্না হচ্ছে। এই দেখুন, নারদ 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 আছে, নারদ আছে, আপনাদের এদিকে আছে? আপনাদের এখানে আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের দলের মধ্যে একজন আছে। দেখিয়ে দেবো না নারদটাকে, দেখালেই তো ঝগড়া আরম্ভ হবে। হ্যাঁ, আজ নিতবর সাজাচ্ছে বিয়ে বাড়িতে, কাকে দেখুন? আরে নিতবরে হয়ে গেলেন নারদ মুনিবর, নিতবর হয়ে এলেন নারদ মুনিবর, ইন্দ্রচন্দ্র বরুণ সব বরযাত্রী আইলো, ইন্দ্রচন্দ্র বরুণ সব বরযাত্রী আইলো, ইন্দ্রচন্দ্র বরুণ সব বরযাত্রী আইলো, ইন্দ্রচন্দ্র বরুণ সব বরযাত্রী আইলো। লক্ষ্মী ঠাকুরানী ভান্ডারী সাজিল, স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী ভান্ডারী সাজিল,
হতে আনন্দ ধরে না পদ্মাবতীর বিবাহ হতে আনন্দ ধরে না পদ্মাবতীর বিবাহ হতে আনন্দ ধরে না জয়দেবের বিবাহ হতে আনন্দ ধরে না আনন্দ ধরে না জয়দেব আর পদ্মাবতীর বিবাহ সম্পন্ন হলো। যেই না বিবাহ সম্পন্ন হয়েছে অধিক রাত্রে বাসর ঘরে জয়দেব আর পদ্মাবতীর মিলন হয়েছে। আর যেই না মিলন হয়েছে পাগল জয়দেব এবার সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেল। ভগবান বলেছিল না, যেদিন পদ্মাবতীর সঙ্গে তোমার মিলন হবে সেদিনই তুমি এই ব্যাধি থেকে মুক্তি পাবে। এমন সময় ভগবান স্বপ্ন দিলেন, জয়দেব জয়দেব যাও, এই মুহূর্তে তুমি এই জায়গা ত্যাগ করে এবার চলে যাও বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে। সেখানে যাও, সেখানে গিয়ে তুমি আমার পুজো সেবা করো, আমি তোমায় সাক্ষাতে দর্শন দেব। জয়দেব আর পদ্মাবতী সকালবেলায় পথের মধ্যে যখন আসছে, আস্তে আস্তে কুড়িয়ে পেয়েছিল একটা রাধা মাধবের যুগল বিগ্রহ। সেই যুগল বিগ্রহটাকে কুড়িয়ে নিয়ে এসে কেন্দ্রবিল্ল গ্রামে একটা কুটির নির্মাণ করে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে এবার কি করলো, নীতি প্রতিদিন জয়দেব পুজো সেবা দেয় রাধা মাধবের। যে যুগল বিগ্রহ বাবা এখনো রয়েছে। ও মা, এই যে গল্প নয়, এবার লীলার শেষ পর্যায়ে চলে এসেছে। আস্তে এবার নীতি প্রতিদিন পুজো সেবা করে। আজও রাধা মাধবের চরণে জল তুলসী দিয়ে ধ্যানের মধ্যে আছে জয়দেব। ধ্যান করতে করতে একটা লীলা দর্শন করছে জয়দেব। কি লীলা? শ্রীমতী রাধারানী মান করেছে আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর পায়ে ধরে বারে বারে বলছে, রাধে ও রাধে, তুমি আমায় ক্ষমা করে দাও রাধা, যে ভুল আমি করেছি এ ভুল আমি আর কোনোদিন করব না, তুমি আমায় ক্ষমা করে দাও না রাধে। এই লীলাটি দর্শন করছি জয়দেব ধ্যানের মধ্যে। সদ্য ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা যারা এখনো প্রসাদ পাননি, প্রসাদ পেতে বাকি রয়ে গেছেন, এখনো রয়েছে, আপনারা যান। যদি কেউ থেকে থাকেন প্রসাদ এখনো পাননি, সেই প্রসাদ গ্রহণ করেন, আসুন। নিরাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এমন সময় ধ্যানের মধ্যে ভগবান বললেন, জয়দেব যে লীলা তুমি ধ্যানের মধ্যে দর্শন করলে যাও, সেই লীলালয়ে তুমি এক পুস্তক রচনা করো, যে গ্রন্থের নাম হবে গীত গোবিন্দম গ্রন্থ। জয়দেব আরম্ভ করলেন গীত গোবিন্দম গ্রন্থ লিখতে বাবা, কিন্তু প্রথম শ্লোকটা লিখতে গিয়ে শ্লোকটা পূর্ণ করতে পারলেন না। সে শুধু লিখেছিল সর গরল খণ্ডন, পরের লাইনটি লিখতে পারছে না। না 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 না, সর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন, আর লিখতে পারছে না। না, কি করে আমি রাধারানীর পদযুগল গোবিন্দের মস্তকে দেব? আমি পারবো না, পারবো না আমি। গীত গোবিন্দম গ্রন্থটাকে বন্ধ করে দিয়ে জয়দেব চলে গেল স্নান করতে। এদিকে আমাদের অন্তর্যামী ভগবান ভক্তির মনের বাসনা পূর্ণ করবেন বলে অন্তর্যামী ভগবান আমার জয়দেবের রূপ ধারণ করে আজ তারে এসে ডাক দেয় পদ্মা, ও গো পদ্মা। পদ্মাবতী বলে, কি আমার স্বামী এই তো স্নানে গেল, এখনই চলে এলো। পদ্মাবতী ছুটতে ছুটতে গিয়ে যেই না দরজা খুলেছে, কি স্বামী তুমি এখনই চলে এলে?
সে তো বাবা তার স্বামী নয়, সে যে স্বয়ং ভগবান। পদ্মাবতীকে বলছে, ওগো পদ্মা শোনো না, আজ আমি সামনে নদীতে স্নান করে এসেছি, তাই তাড়াতাড়ি চলে এলাম। যাও তুমি এক কাজ করো, সেবার আয়োজন করো, আমি রাধা মাধবের সেবা দেব। পদ্মাবতী বলছে, স্বামী গো, এখনো তো কিছুই আমার রন্ধন করা হয়নি, সবে মাত্র শাক আর অন্ন হয়েছে, ওতেই হবে পদ্মা, ওতেই হবে। অন্তর্যামী ভগবান আমার, ভগবান আজ নিজের সেবা নিজে দেয় কেমন করে, মনে মনে ভাবে, মনে মনে ভাবে, নীতি প্রতিদিন। আরে কি করে আমি আগে নিজের সেবাটা আগে দিই, আমি তো পারবো না। তাই ভগবান কি করছি, আগে রাধা রানীর সেবা দিচ্ছি, তারপর মাধবের সেবা। লক্ষ্য করছে পদ্মাবতী, বলে স্বামী গো, এ তুমি কি ভুল করছো স্বামী, তুমি কি জানো না নীতি প্রতিদিন আগে মাধবের সেবা হয়, তারপর রাধা রানীর সেবা, কিন্তু আজকে তুমি আগে রাধা রানীর সেবা দিয়ে দিলে, তারপর আমার মাধবের সেবা দিলে। মাধবের সেবা দিলে। ভগবান মনে মনে ভাবে, রে আমি বুঝি পদ্মার কাছে ধরা পড়ে গেলাম। জানো ও পদ্মা, আজ আমার কি করতে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এক কাজ করো, শোনো না, তুমি গীত গোবিন্দম গ্রন্থটা আনো তো, যে শ্লোক আমি লিখতে পারিনি সে শ্লোকটা আমার মনে পড়ে গেছে, এবার পূর্ণ করে ফেলি। পদ্মাবতী গীত গোবিন্দম গ্রন্থটা এনে তেই না তুলে দিয়েছে ভগবানের হাতে। ভগবান দেখছে, আহারে আমার ভক্ত শ্লোকটা পূর্ণ করতে পারেনি, নিজের হাতে বাঁকা করে, বাঁকা ভাবে পরিষ্কার করে লিখে শ্লোকটা পূর্ণ করে দিয়ে গেলেন। সর গরল খণ্ডন খণ্ডন মম শিরসি মন্ডন মল্লারা দেহি পদ পল্লব মোদার। দেহি পদ পল্লব যাও পদ্মা, এবার তুমি গিয়ে প্রসাদ পাও। পদ্মাবতী বলছে, স্বামী নীতি প্রতিদিন রাধা মাধবের সেবা হয়, তারপর তোমার সেবা হয়, তারপর আমি তোমার চরণ সেবা করি, তারপর তো আমি প্রসাদ পাই। তাহলে বলো স্বামী, বলো আজকে কি তুমি আমাকে তোমার চরণ সেবা থেকে বঞ্চিত করে দিচ্ছ? তাহলে পদ্মাবতীর কতখানি ভাগ্যবতী দেখুন, আজ স্বয়ং ভগবানের চরণ সেবা করছে। সে তো মনে করছে তার স্বামী, কিন্তু তার তো স্বামী নয়, এই যে স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধারণ করে এসেছে। চরণ সেবা করতে করতে ভগবানের তল পায়ের মধ্যে যে লাল লাল দাগগুলি দেখতে পেয়েছে, দেখে বলছে, স্বামী এই পায়ের দাগ তো কোনোদিন দেখিনি। ভগবান মনে মনে ভাবে, আর কিছু করার নেই, আমি বুঝি এবার ধরা পড়ে গেলাম। পদ্মা, বললাম না পথের মধ্যে অনেক নুড়ি পাথর পড়েছিল, তো পা কেটে গেছে, যাও তুমি গিয়ে প্রসাদ পাও। পদ্মাবতী এক গ্রাস প্রসাদ মুখে নিয়েছে, এক গ্রাস হাতের মধ্যে আছে। এই সময় এবার ডাক দিচ্ছে আসল জয়দেব, পদ্মা ও গো পদ্মা গো,
আমার স্বামী। স্বামী, তুমি যদি আমার স্বামী, তাহলে ঘরের ভেতর সে কে? কি বলছো পদ্মা? ঘরে কে এসেছে? ওগো স্বামী, ঠিক তোমারই মতোই একজন এলো, এসে রাধা মাধবের পুজো সেবা দিয়ে গীত গোবিন্দম গ্রন্থ পুস্তক রচনা করে গেল। ওগো স্বামী, আমার আজ কি হলো? আমার ঘরেও স্বামীয়া, বাইরেও স্বামী। বিদায় গৌর হইয়া, ঘরেও স্বামীয়া, বাইরেও স্বামী। আমার ঘরেও স্বামী আর বাইরেও স্বামী। এখন আমি কি বা করি? ঘরেও স্বামীয়া, বাইরেও স্বামী। বলো এখন আমি কিবা করি, ঘরে স্বামী আর বাইরেও স্বামী। কি বলছো পদ্মা? স্বামী গীত গোবিন্দম পুস্তক রচনা করেছে। কই দেখি দেখি গ্রন্থটা আনো তো। যেই না গীত গোবিন্দম গ্রন্থটা এনে হাতে তুলে দিয়েছে, অমনি দেখছে যে শ্লোক সে পূর্ণ করতে পারেনি, ভগবান বাঁকা করে, বাঁকা ভাবে পরিষ্কার করে লিখে পূর্ণ করে দিয়ে গেছেন। লিখে সর গরুল খণ্ডন খণ্ডন নাম শিরসি মন্ডন মণ্ডন দেহি পদ পল্লব মুদার। তামসী মম জীবন, তমসি মম জীবন, তামসী মম ভূষণ, ভূষণ তামসী ভব জলধি ভব জলধি বিদায় গৌর হরি পদ্মা, তুমি যে খুব ভাগ্যবতী পদ্মা, যেটা আমি পারলাম না সেটা তুমি পেরেছো। তুমি সাক্ষাতে তাকে দর্শন করলে, তার চরণ সেবা করলে। পদ্মা স্বামী, তুমিও পাবে, সে তন্তর্যামী ভগবান। কে বলেছে তুমি পাবে না? এসো এসো, তাকে আমরা মন্দিরে গিয়ে মনের মতো করে মন প্রাণ দিয়ে ডাকবো, সে নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবে। জয়দেব আর পদ্মাবতী আজ কি করলেন? ঘরের মন্দিরে এসে আজ মন প্রাণ দিয়ে একত্রিত হয়ে আজ ভগবানকে ডাকতে আরম্ভ করেছে। সবাই মিলে কৃপা করো, সবাই মিলে হাত জোড় করুন মা, শেষবারের মতো এখানেই লীলা আমরা শেষ করব। সবাই হাত জোড় করুন। জয়দেব পদ্মাবতী একত্রিত হয়ে যুগলে যেমন ভগবানকে ডাকছে, আমরা এখানে বসে আজ মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকি। হাত জোড় করুন সবাই। কৃপা করো, কৃপা করো কৃপা করো ভগবান, কৃপা করো
হরি বল হরি বল হরি বল। ও হে নারায়ণ ও হে নারায়ণ যদি তুমি কেন চলে গেলে তুমি ছাড়া আর কেহ না, তুমি ছাড়া আর কেহ না। তাই গৌর হরি হে ভগবান কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো হে ভগবান যেই না ডেকেছে অন্তর্যামী ভগবান এসে দাঁড়িয়েছে। জয়দেব আর পদ্মাবতীর কাছে সাক্ষাতে দর্শন করলেন। জয়দেব আর পদ্মাবতী ভগবান কথা দিলেন, জয়দেব আজ থেকে তোমাকে আমি কথা দিলাম, প্রত্যেক বছর পৌষ মাসের মকর সংক্রান্তির দিন আমি সাক্ষাতে তোমায় দর্শন দেব। সেদিন থেকে আরম্ভ হলো সেই জয়দেবের মেলা, যে জয়দেবের মেলা আজও পর্যন্ত চলে আসছে। দেশ বিদেশের বহু ভক্ত ছুটে যায় সেই জয়দেবের মেলায়। যারা গিয়েছে নিশ্চয়ই দেখে এসেছেন, যারা যাননি সাক্ষাতে গিয়ে দর্শন করে আসবে, সে পূর্ণ স্থানে পূর্ণ স্নান করে আসবে। সদ্যীয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এখানে এবার আমরা আজ ভক্ত আর ভগবানকে, জয়দেব আর পদ্মাবতীকে আজ মিলনে রাখছি। সভাটি কেমন হয়েছে? অপরূপ সভা। জয়দেব আর পদ্মাবতীর মিলন হইল, জয়দেব আর পদ্মাবতীর মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আনন্দে ভক্তগণে হরি হরি বলো, দেবানন্দে ভগবানে হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় মহাপ্রভু। সবাই ভালো করে হ্যালো 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 জয় নিতাই জয় রাধে। শিখলটা একটু বাড়াও, সাউন্ডটা বাড়াও। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্যাম। কতজন নৃত্য করবে গো দেখি, হাত তোলো। ঠিক আছে, বেশ, সবাই আনন্দ করো। কেমন? রাখালি রাজা হ্যাঁ, বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না ধনিক সবাই হরি বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও ফাঁকিবাজি চলবে না। শোনো, এদিকে খুব ভালো নৃত্য হচ্ছে আর ওইদিকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হাত গুটিয়ে।
বলো ফাঁকিবাজি চলবে? হ্যাঁ, সবাই মিলে চলো, ভালো করে হাত তোলো। রাখালি রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধে রাধে বলো হরে কৃষ্ণ। জিমি যাচ্ছ কেন? হাত তোলো। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা গোপাল আমার বাঁশরি বাজায়। ভগবতী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা গোপাল আমার বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা গোপাল আমার বাঁশরি বাজায়। হরি বল। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা গোপাল আমার বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজায়। বলো শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, জয়। শ্যাম সুন্দর ভদন মোহন কি, জয়। সকল ভক্ত বৃন্দ কি। জয়। বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাই। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তাই গৌর হরি বল। রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরে কৃষ্ণ জনিতায় জয় রাধেশ্যাম। এটাই লাস্ট। বলো কোনটা হবে বলো। আরে যেটা মন করো না, সবাই সব রকম বলবে, যেগুলো আমি আমার মতো গাইছি। জয় নিতাই জয় রাধেশ্যাম। রাধে রাধে বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি বল,
রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। আপনারা নৃত্য করবেন না? আরে নৃত্য করবেন না ঠিক আছে, একটু হাতগুলো তুলে তো করতালিও করতে পারেন। ওরা এত সুন্দর নাচছে। হ্যাঁ, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 জপা করো বলো রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। জয় করে হবে কি। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে জপা করো উলুধ্বনি সবাই। প্রিয়া করো কই হাত তুলে। রাধা রানী কি জয় राधे रानी कई महादानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधे रानी कई महादानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। बोलो राधा रानी की जय वृंदावन धाम की जय श्याम सुंदर मदन मोहन की जय সকল ভক্তবৃন্দ কি जय কৃপা দৃষ্টি শিকায়া করো शिकाया करो রাধে রাধে জপা করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। ভালো করে উলুধ্বনি বুকে। রাধে রাধে राधे राधे কই দাঁড়িয়ে থাকো কেন সবাই। राधे देवी है महाशक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देवी है महाशक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देवी है महाशक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि कृपा दृष्टि कृपा दृष्टि शिकाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो
জয়নিতাই সবাই অসাধারণ নৃত্য করছো, আশীর্বাদ করি ভগবানের কাছে। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো অলস, চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো, বলো ধরে সবাই হোলি খেলবো না গো অলস, বলো ধরে সবাই আমার চিকন কালা এলো গো। বলো ধরে সবাই চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। একবার এনার্জি লেভেলটা দেখবো আর কি। সবাই মিলে ভাইয়েরা আমার জয়ধ্বনি আর মায়েরা উলুধ্বনি করে দেখি জোর করে। হরি বল হরি বল। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো হলো সই। চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো অলস, হরি আমার চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো। চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো, আমার চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো, বিদায় গৌর হরি চিকন কালা এলো গো, আমার চিকন কালা এলো গো। এটাই কিন্তু শেষ, আর একটাই কিন্তু করবো, আর অনুরোধ করবেন না, ঠিক আছে? আর হরিলোটের যারা নৃত্য করা নৃত্য করো। হরিলোট দিয়ে আর সাথে দিয়ে দেন এই গানের মধ্যে। হ্যাঁ? আপনার আরো 4টা করলেও পেট ভরবে না, কারণ এই জিনিস পেট ভরবার নয়, মনকে শান্তি দিতে হবে, ঠিক আছে? কারণ দেখুন আমি আনন্দ দেওয়ার যথেষ্ট চেষ্টা করলাম, কারণ আমার আবার দাদা ভাইকে আমি আগেই বলেছি আপনারা আনন্দ করছেন, আমারও খুব ভালো লাগছে, আমার এক ফোঁটা বিরক্ত লাগছে না, কিন্তু কিছু করার নেই, আমাকে তো যেতে হবে, আবার ওই জায়গায় গান ধরতে হবে। আমি আশীর্বাদ করি, আপনারাও আমাকে কিন্তু মনে 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 রাগ করবেন না, ঠিক আছে? না ওখানে আমি যাব না, আপনারা ওখানে নৃত্য করুন, আমি এখানে আছি, ওখানে যাওয়াটা সম্ভব নয়, অপরাধ মার্জনা করবেন। চলুন সবাই মিলে নৃত্য করুন, এই একটাই শেষ, ঠিক আছে? বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ সাদা, বলো না কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ
শাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে এটাই গৌর হরি বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা হরি বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপার সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ফুলেতে লাল গোলাপ সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন নিতাই গৌর হরি চলুন এবার রাধারানী যুগল ভজন করে এখানে আমরা শেষ করব আপনাদের কথাই হলো 5টায় করে দিলাম ঠিক আছে ব্যাস জয় জয় রাধে হরিলোটের ব্যবস্থা আছে আপনারা হরিলোটের প্রসাদ নিয়ে ঘরে যাদের হরিলোট দেওয়ার আছে দিয়ে দেবেন এটাই কিন্তু শেষ যুগল ভজন হচ্ছে সবাই মিলে আনন্দ করুন রাধারানীর ভজনে স্টেজের দিকে কেউ বাতাসা ছুড়বেন না